জেনাকার মহিলা নামাজের মধ্যে দাঁড় হয়ে গেল। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, রব্বুল আলামিন, এই মহিলা ছিল জাহান্নামী, আমি তাকে জান্নাতের তালিম দেওয়ার জন্য এসেছি, নামাজের তালিম দিতে এসেছি। আল্লাহ নামাজের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকাইয়া দাও। এই মহিলা যেন আর জেনার প্যান্ডেলে না থাকে, এ যেন তোমার প্রিয় বান্দি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে রকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, সোহবতে সলে তরাসা লেগুনাত, সোহবতে তো লে তরাত লেগুনাত, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মহিলা রুকুর মধ্যে যায়, মহিলা সিজদার মধ্যে যায়, চলতে চলতে নামাজ পড়তে পড়তে ফজরের আজান হবে ভাব। এদিকে বেঈমানরা রেডি, নাইট ক্লাব ঘিরে নিয়েছে। সকাল হলে হুজুরে ধইরা মামলা দিয়া ফাঁসি রশিতে ঝুলামু। এ আল্লাহর বান্দা, হঠাৎ করে মহিলা চিল্লায়, বাঁচাও। বাইজিদ বুস্তামির এক রাতে 50,000 বেদরনি কালিমা পড়ে মুসলমান বেঈমানদের চান্দি করো। ওরাও নাইট ক্লাব বানাই, নাইট ক্লাব বানাইয়া নাজার গান। এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, মুরিদের সংখ্যা কমতেই থাকে। বাইজিদ কয়, খাদেম, ব্যাপার কি মুরিদ কমে কে? কয়, হুজুর জানেন না, এই পাশের মহল্লায় আর একটা নাইট ক্লাব বানাইছে। বিকাল থেকে রাত্রে 3টা পর্যন্ত মদ ফিরি, গান ফিরি, গেলে ফিরি ফিরি সব পাওয়া যায়। মুরিদরা যাইয়া ওখানে ঈমান হারা হয়ে যায়। এমনকি জেনারও আসর বসে, জেনারও আসর। মুরিদ কমতে কমতে 10,000-এর মতো বাকি। বাইজিদ বলে, না, আর বসে থাকা যায় না। এতদিন সাধারণ মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, আমাকে আজকে ওই পতিতা মহিলাকেই দাওয়াত দিতে হবে। খেয়াল করি শোনেন বাবা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে ডাক দিয়ে কয়, বাবারা, আমি যাব ওই মহিলার কাছে। কয়, ওই মহিলার কাছে গেলে এক রাতের জন্য 800 দিরহাম লাগে, 800 দিরহাম। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মহিলার কাছে চলে গেল। জুমার দিন, জুমার নামাজ শেষ, মুসাল্লি মুরিদের কাছে দোয়া নিয়া মহিলার কাছে চলে গেল। মহিলার বাড়িতে গিয়া সালাম দিল। আয় মুসলমান, সমালোচনা পরে করো, আগে শোনো। বলতে পারেন, হুজুর, হুজুর হইয়া যদি পতিতার ঘরে যায়, আমরা কি হইলাম? আগে শোনো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পতিতার ঘরে ঢুকলেন, মহিলাকে সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম। ও মা, এখানে কি হয়? কয়, নাচ হয়, গান হয়, জিনা হয়। বাইজিদ বুস্তামি বলে, মা, আমিও ঢুকবো। কি তোমার পরিচয়? বলে, আমার নাম বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার। মহিলা বলে, ও, তোমার জন্যই তো এই আয়োজন। দেখো কতগুলো মুরিদরে গাঞ্জাখোর বানাইছি, তুমি যদি হয়ে যাও কোনো কথাই নাই। এলাকায় আর কোরআনের বয়ান কেউ করবে না, শুধু নাচ আর গান চলবে। এ আল্লাহর বান্দা, একজন ভালো কাজ করলে 10 জন বিরোধিতা করে, আছে না নাই? নিঃসন্দেহে তুমি আবু জেহেলের খালাতো ভাই। কোরআন যারা পছন্দ করো না, এরা মুসলমান নয়। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা কোরআন অস্বীকার করে এরা হলো কাফের। আর কাফেরের জন্য বিনা হিসাবে জাহান্নাম। কথা কার? সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত, বারে গিয়ে দেখে নিবেন। এ আল্লাহর বান্দা, বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মা, আমিও তো এসেছি ভিন্ন লক্ষ্য নিয়ে, তোমার লক্ষ্য ভিন্ন, আমার লক্ষ্য ভিন্ন। বান্দার কাজ চেষ্টা করা, আল্লাহর কাজ সফল করা।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায়। বাইজিদ বুস্তামি কার? আমরাও হব কার? যতদিন বাঁচব বলেন গোলামি করব কার? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে মা আমি 800 দিরহামই দেব, চলে রুমে চলো। মাগরিবের নামাজের পরে আল্লাহর ওলি পতিতার ঘরে ঢুকে ফেললেন। এলাকায় তোল পড়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ পতিতার ঘরে ঢুকছে। কয় রেডি হও, আগামীকাল সকালবেলা সময় যখন শেষ হবে ওরে জেনাকার বানাইয়া ফাঁসি রশিতে ঝুলাবো। যেমন বাংলাদেশে বড় বড় আলেমদেরকে রাজাকার বানাইয়া ধর্ষক বানাইয়া মামলা দিয়া দীর্ঘদিন জেলখানায় রাখছে, ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দা, বাইজিদ ঢুকলেন পতিতার ঘরে, সারা জান হয়ে গেল। বাইজিদ যায় নামাজে বসে তাসবিহ টিপতেছেন। মহিলা ডাক দিয়া বলে হুজুর হুজুর, যারা এই রুমের মধ্যে প্রবেশ করে ঢুকে তো পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় আমার রূপ দেখে। বাইজিদ বলে আমি তোমার রূপে পাগল না, আমি হলাম পাগল আমার আল্লাহ। আয় মা, আমি এখানে এসেছি তোমার ইসলামের দাওয়াত দিতে। মারহাবা বলেন। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও আমি আমার মুরিদদের ফিরে পাবো। এই এলাকা থেকে গুনাহের পেন্ডাল উঠে যাবে, এলাকার মানুষ আবার আল্লাহর কোরআনের গান গাবে। মহিলা বলে এত সহজ নয়। বাইজিদ বুস্তামি বড় সুন্দর মানুষ ছিল, এমন সুন্দর দেহের অধিকার ছিল, সুটাম দেহ ছিল রে বাবা। মায়ের এক গ্লাস পানির দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হয়ে গেছে বাইজিদ। এ আল্লাহর বান্দা এখনো ঘুমায়। ওই পার্বত্য চট্টগ্রামে দিয়ে গেলে আমি তার খবর চেয়ারও এখনো করি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে মা, ও মা, আগে তোমার আমার কথা পরে হবে। আমার ব্যাগের মধ্যে একটা কালো রঙের কাপড় আছে, তোমার ঘরের ভিতর মাঝখান দিয়ে পর্দাটা টেনে দাও। কারণ একটা নারী আর পুরুষ পর্দা ছাড়া পর্দাবিহীন একই সাথে থাকতে পারে না। তোমার জন্য যেমন পর্দা করা ফরজ, আমার চোখ হেফাজত করা এটাও তেমন ফরজ। ঠিক না ভাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে মা, কালো রঙের কাপড়টা লাগাইয়া দাও। মহিলা কি করবে, এখন তো গোলাম। বাইজিদ বলছে আমি কিন্তু 800 দিরহাম দিয়ে আপনাকে ক্রয় করছি এক রাতের জন্য। ওরা না হয় গুনাহ করেছে, আমরা না হয় নেক আমল করব। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে মা, আমার ব্যাগের মধ্যে 2টা জায়নামাজ আছে, জায়নামাজ 2টা নিয়ে আসো। কেন 2টা? বলে একটা আমার একটা তোমার। মহিলা কিছু তো বলতে পারে না, আমাকে কড়াই করে নিয়েছে 800 দিরহাম দিয়ে। বাইজিদ বুস্তামি মহিলাকে বলে একটা জায়নামাজ তুমি না আর একটা আমাকে দাও। বাইজিদ বুস্তামি একটা জায়নামাজ দিয়ে নিল, মহিলার একটা জায়নামাজ দিয়ে দিল। আল্লাহর ওলি মেয়েটাকে ডাক দিয়ে বলে মা, রাত্রি প্রায় গভীর হয়ে গেছে, 2 বদনা পুজুর পানি নিয়ে আসো। তুমিও ওযু বানাও, আমিও ওযু বানাই। মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, তোমার কাছে আমি 800 দিরহাম নিয়েছি, 8000 দিরহাম তোমারে ফিরে দেব। এক সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমি তোমাকে আমার করে পেতে চাই। আল্লাহর ওলি বলে না না না, একজন মুসলমানের চরিত্র 1000 গুণ দুনিয়ার চেয়ে বেশি মহামূল্যবান। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার লজ্জা শরম নাই তার ঈমান নাই। নবীর উম্মতের দল, অপর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ বুঝি করতেছেন, না না আমি আপনাদের জন্য 7টা হাদিস অবশ্যই করে দিয়ে যাব। এমার্জেন্সি হাদিস 7টা বুখারী শরীফের হাদিস। কোন মহিলার মধ্যে 7টা দোষ যদি থাকে, ওই মহিলা বিনা হিসাবে ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে।
7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। বলার দরকার আছে না নাই? এতদিন মায়েরা ছিল দেশের সরকার, কিছু কথা ওদেরকে বলা দরকার। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমানের বন্ধু না দুশমন? কথা বলেন। ওই যে ভারতের শুভেন্দু অধিকারী কি না বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলো, আলহামদুলিল্লাহ গতকালকে আল্লাহর বান্দাকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশ নাকি চাঁদপুর দখল করবে, সিলেট দখল করবে, কুমিল্লা দখল করবে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস সরকারকে নাম ধরে ধরে হুমকি দিতেছিল, আমরা তোমাদের মতো বেয়াদব নয়, তুমি একদম সাধারণ বিজেপির কর্মকর্তা হইয়া একটা দেশের প্রধানমন্ত্রীকে গালি দাও। এটা দ্বারা বোঝা গেল তোমরা কত বড় বেয়াদবের ঘরের বেয়াদব, ঠিক কিনা? সেই শুভেন্দুকে গতকালকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গে কোনো একটা প্রোগ্রামে যাইতেছিল, পশ্চিমবঙ্গের পুলিশেরা তাকে যাইতে দেবে না, পুলিশের উপর হাত তুললো, পুলিশেরাও ধরে বাটাম পিটান পিটাইলো। এরপরে গাড়ির মধ্যে ধাক্কায় ধাক্কায় তুইলা পড়ে বেটা, বলে বেটা বহুত মাস্তানি করছো, দুই দেশের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বহু ষড়যন্ত্র করছো। আমরা কলকাতা মুসলমান আর বাংলাদেশের মুসলমান ভাই ভাই, তোর মতো বেদর্মীর বাচ্চা মুসলমান দাঙ্গা লাগাইবা এটা সহ্য করা যায় না। এক পর্যায়ে তার বিরুদ্ধে ডিসি মামলা দিল, মামলা দিয়ে গাড়ির মধ্যে তুলে গ্রেফতার কইরা এখন জেলখানার মধ্যে বানাচ্ছে। জোরে বল আল্লাহু আকবার। যারা আলেমের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? আমরা এই সুবন্ধের দুষ্টমূলক বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? উস্কানিমূলক বক্তব্য দিয়ে পেঁয়াজ এসে বন্ধ। ভারতে পেঁয়াজের দাম 2.5 টাকা, আলুর দাম 3 টাকা। আমাদের দেশে ওরা পেঁয়াজ মরিচ বিক্রি করতো, এক পেঁয়াজ বিক্রি করতো 90 টাকায়, আলু বিক্রি করতো আপনার 45-40 টাকায়, আমরা কিনে খাইতাম 60 টাকায়। ঠিক না ভাই? ঠিক বলেন। এখন ওই পেঁয়াজ মরিচ কিনিবে, রাস্তায় ফেলাই দিয়ে আন্দোলন করতেছে। ওই শুভেন্দুর বাড়ি ঘিরাও করে কয় আর বিচার চাই। শুভেন্দুর গাড়ি পর্যন্ত, বাড়ি পর্যন্ত ভেঙে আগুন লাগাই দিয়েছে, আর বলেছে এর জন্য বাংলাদেশের সাথে আমাদের ব্যবসা আপনার শান্তি চুক্তি বাতিল হয়েছে। এই শুভেন্দুকে আগে ধরো, এর বিচার করো, এরপরে বাংলার মানুষ শান্তি পেলে আবার আমাদের সাথে ব্যবসা করবে। ঠিক কিনা? পাপ বাপকেও সারে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইরে গুস্তামি ডাক দিয়া কয় মাগো, ও মা, 800 দিরহাম দিয়ে তোমারে করাই করেছি এক রাতের জন্য। আম্মা জান, আম্মা জান ভালো করিস, আমি জেনা করার জন্য আসি নাই, আল্লাহর জাহান্নামের আগুন থেকে ফিরার জন্য এখানে তোমারে এসেছি। বাইজিদ গোস্তামি বলে মা 2 বদনা হুজুর পানি নিয়ে আস, মহিলা হুজুর পানি নিয়ে আস। ঠান্ডার দিন উজু করতেছে, আসলে বন্ধু চেনা যায় বন্ধুর বিপদে, আর মুসাল্লি চেনা যায় শীতের দিন ফজরে। কথা কয় না? শীতের দিন ফজরে যারা হাজির এরাই প্রকৃত মুসাল্লি। কি কথা কয় না? জুমার দিন মুসাল্লি ভরা, ঈদের দিন সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ জায়গা পায় না, হঠাৎ নামাজি ফিরি বাকের মতো সাদা পাঞ্জাবি লাগা দবদবা, সেম নাকের মধ্যে লাগায় একটা তুলা, কানের মধ্যে তুলে আছে না নাই? মরার আগেই লাশ এগো ভিড়ে ঈদগাহের কাতারে জায়গা পাওয়া যায়। এরা হলো হঠাৎ নামাজ। আর একদল আছে রমজান আলী, রমজান মাস নামাজ পড়ে। আর একদল আছে শুকুর আলী, খালি শুকুরবার জুমার দিন। আছে না নাই? কত কপাল যাইয়া কি মুসান এমন ভাবে চোখ বন্ধ করে থাকে, মনে হচ্ছে আল্লাহর ওলি। হুজুর গুজুর কইলে হুজুর টাইম বোঝে না। তুই টাইম বুঝিস?
কথা বলেন বেটা বেয়াদব আলেমের বিরুদ্ধে কথা কয়। কোন মুসাল্লি যদি হুজুর ঘড়ি দেখেন, নামাজ হবে না, ঘড়ি দেখবে ইমাম। এজন্য আমি কোন মসজিদে 1 বছরের বেশি নামাজ পড়াইতে পারি না। 1 বছর আগে আমার চাকরি শেষ, কারণ আমি কোনো মুসাল্লিরে তেলাই না, কোনো সভাপতি ধারামি দাঁড়িয়ে না। আমি বলি আমার মতো, আমি চলি আমার মতো। ভাইরা আমার, বাইজি গোস্তামি মহিলাকে উযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইলেন। একবার মারহাবা বলেন, জোরে বলেন। জেনাকার মহিলা নামাজের মধ্যে দাঁড় হয়ে গেল। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, রব্বুল আলামিন, এই মহিলা ছিল জাহান্নামী, আমি তাকে জান্নাতের তালিম দেওয়ার জন্য এসেছি, নামাজের তালিম দিতে এসেছি। আল্লাহ, নামাজের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকাইয়া দাও। এই মহিলা যেন আর জেনার প্যান্ডেলে না থাকে, এ যেন তোমার প্রিয় বান্দি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে রকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, সোহবতে সলে তোরা সালে গুনাহ, সোহবতে তোলে তোরা তালে গুনাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মহিলা রুকুর মধ্যে যায়, মহিলা সিজদার মধ্যে যায়। চলতে চলতে নামাজ পড়তে পড়তে ফজরের আজান হবে ভাব। এদিকে বেঈমানরা রেডি, নাইট ক্লাব ঘিরে নিয়েছে। সকাল হলে হুজুরে দইরা মামলা দিয়া ফাঁসি রশিতে ঝুলামু। এই আল্লাহর বান্দা, হঠাৎ করে মহিলা চিল্লায়, বাঁচাও। মহিলার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় ঢুকে দিয়েছেন আমার আল্লাহ। ভাইজি বলে, রে মা, কি হইছে? মহিলা চিৎকার বলে, আল্লাহর ওলি ক্ষমা করে দেন, আমার আল্লাহ আমার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। চিৎকার করে জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেল মেয়েটি। সবাই দৌড় দিয়া চলে আসলো ঘরের ভিতরে। কিরে হুজুর, সারা রাত্রি কি করছিস? মহিলার অবস্থা এমন কেন? কথা তো স্বাভাবিক। এই হুজুর কো দোষ বেশি, আস্তে হাঁটলে কয় খাইছি বেশি, জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছি, মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে। কথা কয় না কেন? হুজুর বিয়ে করতে 5 বছর যদি বোর বাচ্চা না হয়, হুজুর ডিস্টার্ব। যদি প্রতি বছর একটা করে বাচ্চা হয়, হুজুরের কারিশ বাড়ে লাগাইছে। কথা কয় না কেন? এই হলো আমাদের বাংলাদেশের মুসাল্লিগো স্বভাব। তোর মতো আমরা তো যৌবন টাকায় বিক্রি হয়, হুজুরদের যৌবন কোথায়? টাকায় বিক্রি হয় না। হুজুরদের বউদের জিজ্ঞাসা করে দেখ, ওরা যে শান্তিতে আছে, কোটিপতির বউরা এমন শান্তিতে না। ঠিক কিনা? টাকায় বিক্রি হইতো মেয়েরা, এখন ছেলেরা টাকায় বিক্রি হয় ঢাকায়। যান খবর নেন, ঢাকায় টাকা ওরে গুলশান ভিআইপি জায়গা, যত ভিআইপি নিকৃষ্ট কাজ ঢাকা গুলশানে হয়, ঢাকা বনানীতে হয়। হ্যাঁ আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়া শুনেন। আল্লাহর ওলি বাইজিদের হ্যান্ডকাপ লাগাইলো। ও ইসলামের দুশমনেরা, ওলির ফাঁসি রায় দিয়ে দিল। তোমার ফাঁসি হবে আগামী সপ্তাহে। অপরাধ কি? ভাই তুই মহিলার সাথে জেনা করেছো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50টা বছর বাংলাদেশে কোরআনের তাফসীর করলো, কোন অপরাধ নাই। তিনি বারবার বলেছে 1975 সালের কোন কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এরপরে অপরাধী বানাইয়া দীর্ঘদিন জেলখানার মধ্যে রাখছে। কারণ হলো তিনি একটি দল করেছিল, সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের আরো বড় বড় আলেমদেরকে বিনা কারণ হত্যা করা হয়েছে এই দলটা করার কারণে। ওরে মুসলমান, জামাতি চরমনায় উজানি সরসিরা বুঝিনা, কোরআনের কথা যে বলবে সে হলো আমার কলিজা। কোরআনের পক্ষে থাকতে যাইয়া যদি জীবন দিতে হয়, মরণ দিতে হয়, রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ